আসসালামু আলাইকুম। কিছুদিন আগেও গ্রাহকরা যে ব্যাংকগুলো উচ্চ ইন্টারেস্ট বা বেশি ইন্টারেস্ট দিত সেই ব্যাংকগুলোতে আমানত রাখতে পছন্দ করত। কিন্তু সাম্প্রতিক সময়ে কিছু ব্যাংক বেশি ইন্টারেস্টে গ্রাহকদের কাছ থেকে আমানত সংগ্রহ করে গ্রাহকদের সেই আমানত ফেরত দিতে পারছে না, আর লাভ তো দূরের বিষয়। তাই গ্রাহকরা এখন বেশি ইন্টারেস্টের দিকে না ঝুঁকে যে ব্যাংকগুলোর ভাবমূর্তি ভালো, যে ব্যাংকগুলোর ব্যাংকিং সার্ভিস গ্রাহকদের বেটার দিচ্ছে, সে ব্যাংকগুলোতে আমানত রাখতে পছন্দ করছেন। অর্থাৎ মোরাল অফ দ্য স্টোরি এই যে এখন ভালো ব্যাংকগুলোই কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে আমানত পাচ্ছে। একটা অর্থ বছরের ব্যবধানে ব্যাংকে আমানতের পরিমাণ কিন্তু 1,57,000 কোটি টাকা বৃদ্ধি পেয়েছে। আমানত প্রবৃদ্ধিতে টপ 16-র মধ্যে যে ব্যাংকগুলো রয়েছে, চলুন আমরা বিষয়টি দেখে আসি। ভিডিওটি কন্টিনিউ করার আগে রিকোয়েস্ট থাকবে ভিডিওটা লাইক করে দিবেন এবং শেয়ার করে রাখবেন আপনার টাইম লাইনে। প্রথমে রয়েছে সিটি ব্যাংক, যাদের আমানত বেড়েছে 52,435 কোটি এবং প্রবৃদ্ধির পরিমাণ 33.58%। দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক, যাদের আমানত বেড়েছে 79,764 কোটি, আমানত প্রবৃদ্ধি 32.86%। তৃতীয় অবস্থানে রয়েছে ইনস্ট্যান্ট ব্যাংক বা ইবিএল, যাদের আমানত বেড়েছে 75,993 কোটি এবং প্রবৃদ্ধির পরিমাণ 20.44%। চতুর্থ অবস্থানে রয়েছে পূবালী ব্যাংক, যাদের আমানত বেড়েছে 75,993 কোটি, প্রবৃদ্ধি 20.18%। পঞ্চম অবস্থানে রয়েছে যমুনা ব্যাংক, যাদের আমানত বেড়েছে 32,088 কোটি টাকা, প্রবৃদ্ধি 19.50%। ষষ্ঠ অবস্থানে রয়েছে ট্রাস্ট ব্যাংক, যাদের আমানত বেড়েছে 40,034 কোটি টাকা এবং তাদের প্রবৃদ্ধি 17.85%। সপ্তম অবস্থানে রয়েছে সীমান্ত ব্যাংক, যাদের আমানত বেড়েছে 2,824 কোটি, প্রবৃদ্ধি 17.59%। অষ্টম অবস্থানে রয়েছে প্রাইম ব্যাংক, যাদের আমানত বেড়েছে 34,434 কোটি টাকা, প্রবৃদ্ধি 16.47%। নবম অবস্থানে রয়েছে এনসিসি ব্যাংক, যাদের আমানত বেড়েছে 27,932 কোটি এবং প্রবৃদ্ধি 16.26%। দশম অবস্থানে রয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক বা এমটিবি, যাদের আমানত বেড়েছে 31,453 কোটি টাকা এবং প্রবৃদ্ধির পরিমাণ 15.09%। 11তম অবস্থানে রয়েছে সিটিজেন ব্যাংক, যাদের আমানত বেড়েছে 1,095 কোটি, প্রবৃদ্ধি 14.67%। 12তম অবস্থানে রয়েছে ডাচ বাংলা ব্যাংক, যাদের আমানত বেড়েছে 59,284 কোটি টাকা এবং প্রবৃদ্ধির দিক থেকে 14.64%। 13তম অবস্থানে রয়েছে মিডল্যান্ড ব্যাংক, যাদের আমানত বেড়েছে 7,361 কোটি টাকা, প্রবৃদ্ধি 14.39%। 14তম অবস্থানে রয়েছে উত্তরা ব্যাংক, যাদের আমানত বেড়েছে 23,259 কোটি টাকা, প্রবৃদ্ধি 12.03%। 15তম অবস্থানে রয়েছে শাহজালাল ইসলামিক ব্যাংক, যাদের আমানত বেড়েছে 30,279 কোটি টাকা, প্রবৃদ্ধি 11.57%। 16তম অবস্থানে রয়েছে ব্যাংক এশিয়া, যাদের আমানত বেড়েছে 49,294 কোটি এবং প্রবৃদ্ধি 10.93%। ব্যাংক খাতে মোট আমানত জুন 2024 পর্যন্ত ছিল 18,38,837 কোটি টাকা, যা 2025 সালের জুনের দিকে এসে দাঁড়াচ্ছে 19,96,583 কোটি টাকা। এক বছরে আমানত বেড়েছে 1,57,746 কোটি টাকা। এটি কিন্তু বিশেষ করে 2024 এবং 25 অর্থ বছরের প্রতিবেদনের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এই তালিকাটা কিন্তু প্রথম আলোর রিসেন্ট প্রতিবেদনে, আপনারা হয়তোবা বিষয়টা লক্ষ্য করতে পারছেন। এর বাইরে যে ব্যাংকগুলো ভালো আমানত পাচ্ছে, যাদের ডিজিটাল ব্যাংকিং সেবা বেটার, যাদের মোবাইল ব্যাংকিং অ্যাপস রয়েছে, অনলাইন লেনদেন স্মুথলি, এমনকি যাদের এটিএম নেটওয়ার্ক বেশি, এর বাইরে গিয়ে যারা কিউআর কোডের মাধ্যমে লেনদেন করছে, সেই ব্যাংকগুলোতেও কিন্তু গ্রাহকরা আমানত রাখছে। এর বাইরে যেই ব্যাংকগুলোর কথা উল্লেখ করা হয় নাই, সেই ব্যাংকগুলো যে মন্দ, বিষয়টা কিন্তু এই প্রতিবেদনের মাধ্যমে বোঝানো হয় নাই।